ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় ফিল্ম মেকার বলে ক্রিটিক বেটাই চোর। বাংলা চলচ্চিত্রের এতটাই দুরবস্থা যে এখানে চলচ্চিত্রের সমালোচকরাও নিরাপদ নয়। নিরপেক্ষ থাকার জন্য ট্রোলিং, রোস্টিং ও গালাগালির সম্মুখীন অবধি হতে হচ্ছে। তবে এই জিনিসটা শুধু আমার সাথেই হচ্ছে না। বাংলা সিনেমা যেরকম জীবন মরণের সাথে লড়ছে, সেরকম বাংলা রিভিউ কমিউনিটিও তলানিতে গিয়ে ঠেকেছে। এবার সেই অবস্থায় আপনি যদি একজন ফিল্ম ক্রিটিককে মক করেন, ট্রোল করেন, গালাগালি দেন, রোস্ট করেন, তাহলে কিন্তু আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করছেন। তাহলে আপনি বুঝবেন কি করে যে একজন অথেন্টিক ফিল্ম ক্রিটিক আর একজন ফেক ফিল্ম ক্রিটিককে চিহ্নিত কিভাবে করা যায়? ফোন সবার কাছে আছে, ইউটিউব অ্যাকাউন্ট সবার কাছে আছে, ভিডিও রেকর্ড করে আপলোড করতে সবাই পারে। কার কোনটা ভালো লেগেছে আর কার কোনটা বাজে লেগেছে সেই মতামতটাও সে পেশ করতেই পারে, কিন্তু তাই বলে সে ফিল্ম ক্রিটিক হয়ে যাচ্ছে না। অশিক্ষিত ফিল্ম ক্রিটিক, এটা একটা অক্সিমোরন, যেরকম সোনার পাথর বাটি। একজন ফিল্ম ক্রিটিককে প্রচুর বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়, প্রচুর সিনেমা দেখতে হয় এবং ভাষার উপর আধিপত্য রাখতে হয়, নানান সামাজিক, ঐতিহাসিক, ভৌগোলিক, রাজনৈতিক ব্যাপারের সম্বন্ধে জ্ঞান রাখতে হয়। ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং, এই সমস্ত আসপেক্টের নলেজ রাখতে হয় একজন ফিল্ম ক্রিটিককে। কিন্তু তাই বলে একজন ফিল্ম ক্রিটিক একজন ফিল্ম মেকার নয়। দুটো পুরো আলাদা জব। তুই আগে বানিয়ে দেখা, এটা বলে আর হাসাবেন না। একজন সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য পেশেন্ট হতে হয় না, রেফারি হওয়ার জন্য প্লেয়ার হতে হয় না, ট্রেড অ্যানালিস্ট হওয়ার জন্য মিলিয়নিয়ার হতে হয় না, ওঝা হওয়ার জন্য ভূত হতে হয় না। ফিল্ম ক্রিটিসিজম করার জন্য ইউ মাস্ট হ্যাভ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস। ধরুন একজন আর্টিস্ট, সে মিউরাল কি জিনিস জানে না, ফ্রেস্কো কি জিনিস জানে না, ক্যানভাস কি জিনিস চেনেই না, অথচ সে পাড়ার রাজুর ভাঙা ক্রেয়ন দিয়ে আঁকা বেঁকা ঘোড়াটাকে দেখে বলছে, বাহ কি দারুণ এঁকেছো। উই আর নট হিয়ার টু অ্যাপিজ এনিওয়ান অর প্রমোট এনি ফিল্মস। আমাদের কড়া কথা শুনলে কারুর মন ভাঙলে ভাঙবে, এই কর্মক্ষেত্রটা মন জোগানোর জন্য নয়। একজন ফিল্ম ক্রিটিকের কাজ নয় অডিয়েন্সকে হলে পাঠানো, আর সিনেমাকে সাপোর্ট করে পাশে দাঁড়ানোটাও আমাদের কাজ নয়। ডিরেক্টর এবং ফিল্ম মেকাররা যদি ক্রিটিসিজম শুনে নিজেদের কাজের মান উন্নত করেন, তবেই দর্শকরা ভবিষ্যতে আরো ভালো কাজ পাবে। একজন ফিল্ম ক্রিটিক যদি রাজমিস্ত্রি হন, তাহলে তার উচিত তাজমহলকে স্টাডি করা, পাড়ার চায়ের দোকান কেনা। তাই জন্য ফিল্ম স্টুডেন্টদের অ্যালফ্রেড হিচকক, স্ট্যানলি কিউব্রিক, জেমস ক্যামেরন, স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলান, এরকম ফিল্ম মেকারদের স্টাডি করতে হবে। এই দেবদা, জিতদা, অমুকদা, তমুকদা, এদের স্টাডি করলে শুধু ইন্ডাস্ট্রিতে চান্স পাবে, নিজেদের ফিল্ম ক্রিটিক বলে আর ছোট করো না। ফিল্ম স্টাডিজের প্রথম পদক্ষেপই হলো দাদা, দিদি, ফেভারিটিজম এগুলোকে বর্জন করা। একটা ফিল্ম হচ্ছে ফিল্ম মেকারের সন্তানের মতো, আর অডিয়েন্স হচ্ছে সেই ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মতো। কিছু রিলেটিভস সেই বাচ্চাটাকে খুব পছন্দ করবে, আর কিছু রিলেটিভস অপছন্দ করবে। কিন্তু ফিল্ম ক্রিটিক হচ্ছে সেই অপ্রিয় টিচারের মতো, যার কড়া কথাগুলো এই বাচ্চার ভালোর জন্যই বলা। আপনি সোনার দোকানে গিয়ে নিশ্চয়ই সোনাটা লোহার দরে কেনেন না, কারণ আহারে লোহাটা খারাপ ভাববে। তো আপনাকে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে জানতে হবে, কারণ এখানে অ্যাভারেজের কোনো জায়গা নেই। কারণ খারাপকে যদি খারাপ না বলতে পারেন, তাহলে ভালোটাকে কোন মুখে ভালো বলবেন? তাহলে আপনারা একজন ফেক ফিল্ম ক্রিটিককে কিভাবে আইডেন্টিফাই করবেন? ফিল্ম ক্রিটিকের কাজ নয় ফিল্মের বাণিজ্যিক সাইডটা দেখা, কে কত টাকা কামালো, কার কত প্লেক্স কালেকশন হলো, দ্যাট শুড বি নান অফ দেয়ার বিজনেস। ফিল্ম ক্রিটিকের কাজ নয় ইন্ডাস্ট্রির কাকিমাদের মতো কে কবে টিজার ড্রপ করলো, কে কবে ট্রেলার ড্রপ করলো, এটা নিয়ে নিউজটা লোকের সামনে তুলে ধরা। একজন ফিল্ম ক্রিটিক যদি ফিল্ম মেকার হয়ে যান, তাহলে তার উচিত ইমিডিয়েটলি ফিল্ম ক্রিটিসিজম বন্ধ করে দেওয়া। বিকজ তখন সে যাদের ক্রিটিসাইজ করছে, তখন তারা তাদের কোওয়ার্কার, কলিগস অ্যান্ড কম্পিটিটার্স। এটা কিন্তু করা মরালি অ্যান্ড এথিক্যালি রং। একজন ফিল্ম ক্রিটিক হয়ে আপনারা যাদের সাথে প্রিমিয়ারে যাচ্ছেন, যাদের নিয়ে পডকাস্ট ও ইন্টারভিউ করছেন, যাদের হয়ে ফিল্মের পিআর করছেন, যাদের ফিল্মের টিজার, ট্রেলার ড্রপের নিউজ স্প্রেড করছেন, তাদের ফিল্ম রিলিজ হলে আপনারা কোনোদিনই নিরপেক্ষ হয়ে তাদের ফিল্মকে ক্রিটিসাইজ করতে পারবেন না। অনেকে কিন্তু এককালে আনবায়াসড ও আনপেইড রিভিউ দিয়েছেন, কিন্তু এখন কাজ পেয়ে যাওয়ার পর, ইন্ডাস্ট্রিতে ঢুকে যাওয়ার পর তারা আর আনপেড রিভিউ করেন না। তো এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা শর্টকাট। যে কোনো ফিল্ডে আপনাকে টপে যাওয়ার জন্য বা ক্রেম দে লা ক্রেমকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কিন্তু টপ অফ দ্য লাইনকেই স্টাডি করতে হবে। ভিভিয়ান রিচার্ডসকে ছাড়া ক্রিকেট, বিথোভেনকে ছাড়া ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, রজার ফেডারারকে ছাড়া টেনিস, টাইগার উডসকে ছাড়া গলফ, আর্নল্ড শোয়ার্জনেগারকে ছাড়া বডি বিল্ডিং, এগুলো তো ইম্যাজিনই করা যায় না। তাহলে বাংলা সিনেমা এমন কি উদ্ধার করে ফেলেছে যে বাংলা সিনেমাকে ক্রিটিসাইজ করার সময় ওয়েস্টার্ন ফিল্মের রেফারেন্স আনা যাবে না? ফিল্মস তো এসেনশিয়ালি একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, তো ফিল্ম স্টাডি করতে গেলে আমাকে তো ওয়েস্টার্ন ফিল্মস, ফিল্ম মেকার্স এনাদেরকে স্টাডি করতেই হবে। হ্যাঁ, অডিয়েন্স নাই করতে পারে, কিন্তু ফিল্ম মেকার
এবং ফিল্ম ক্রিটিক, তাদের তো করতেই হবে। আর কেউ যদি বলে যে ধুর, যে যেরকম করছে করতে দিন না, অ্যাটলিস্ট চেষ্টা তো করছে, আপনার কি প্রবলেম, তাহলে তাদের জন্য বলি, ধরুন আপনার পিতামহের মূর্তির ওপর কেউ মূত্রত্যাগ করলো, তাহলে কি আপনার গায়ে লাগা উচিত? কারণ মূর্তিটা আপনার নয়, মূর্তিটা আপনার বানানোও নয়, যে জায়গার ওপর মূর্তিটা রয়েছে সেটাও আপনার নয়, আর ওই মূত্র ত্যাগ করে যে শান্তিটা পাওয়া গেছে সেটাও আপনি পাননি, তাহলে আপনার কেন গায়ে লাগছে? আপনার গায়ে লাগছে কারণ আপনি আপনার পিতামহকে ভালোবাসেন ও সম্মান করেন। আমার কাছেও ফিল্মস সেই আবেগ, সম্মান ও ভালোবাসার জায়গা। এর ওপর কেউ মূত্রত্যাগ করলে আমি মুখ বন্ধ রাখবো না। আর হ্যাঁ, বাংলা সিনেমা বাংলার মতো করে দেখি, অত বিদেশি সিনেমা বুঝি না। আপনি নাই বুঝতে পারেন, আমাকে তো বুঝতে হবে। একজন ফিল্ম ক্রিটিক ফিল্মটাকে অ্যানালাইজ করে তার নেগেটিভ আসপেক্টগুলো তুলে ধরেছে বলে লোকে সিনেমাটা দেখতে যায়নি, এটা যে ভাবে সে একটা আস্ত গবেট। সিনেমাটা চলেনি কারণ সিনেমাটা খারাপ। আপনারা যদি ফিল্ম স্টাডিজ রিলেটেড আরো ভিডিওস দেখতে চান, আরো ইন ডেপথ ভিডিওস দেখতে চান, দেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি অন্য কোনো কোয়েরি নিয়ে আপনারা ডিরেক্টলি কানেক্ট করতে চান তাহলে ইউ ক্যান অলওয়েজ ডিএম মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমার এই কথাগুলো শুনে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে খুব ভালো, যদি খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই, কারণ রূঢ় সত্য এটাই। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওরে বাবা, কি হয়েছে? আচ্ছা, একটু না রোস্ট করেইছে, কি হয়েছে? ওর চ্যানেলের নামই তো দালাল, কি ভাববে? এটা নিয়ে তোমার কি প্রবলেম হয়েছে? আর ওর কন্টেন্ট নেই, আর আমি ওর কন্টেন্ট। উফ, 1500 ভিউ করেছে। চলো, এই নিয়ে রাগ করতে নেই, লোককে তো খেতে দিতে হবে। এত জায়গা নেই, এত ফিল্ম ক্রিটিক একটা মার্কেটে চলে হবে না।